হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি, পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, ওই জায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ, তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। পরবর্তীতে আপনারা কোর্টে যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে। হ্যাঁ, কি বলবেন? রাজ্য সরকার না, এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ? কেন্দ্র সরকারের নির্দেশে, কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে, মানে রাজনৈতিক চক্রান্ত। আপনার নাম? নাজমা সুলতানা। আপনার নামে নোটিশ এসেছিল? আমার নামে এসছে, আমার হাজব্যান্ডের নামে এসছে, ইভেন আমার 7 বছরের মেয়ের নামেও এসছে। কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরের তরফ থেকে আমি তো মিডিয়াতে যেটা দেখছি সেটা তো বলা হচ্ছে মাদক বিরোধী আইনে আছে আর কি, যে মানে এরকম কোনো ব্যাপারে তদন্ত মানে করার সময় সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে, এটা বলা হচ্ছে। তো মানে পুলিশ করছে, তো আয়কর দপ্তর করেছে সম্পত্তি বাজেয়াপ্ত যেটা বলা হচ্ছে, সেটা কি আয়কর দপ্তর, মানে আয়কর দপ্তর করেছে নাকি ওই রকম কিছু ওখানে বলার চেষ্টা হয়েছে? আমি কিন্তু মিডিয়াতে কিন্তু দেখছি অন্য, যে মাদক বিরোধী ব্যাপার স্যাপার এই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়, তো সেই জন্যে। তো যাই হোক, হুমায়ুন কবিরের কন্যা উনি পরিষ্কার বললেন, যখন ওনাকে বলা হলো আয়কর দপ্তর, কেন্দ্রীয় সরকার ইত্যাদি, উনি বললেন, উনি ওটা মানে মাথায় রেখেই বললেন যে যা হচ্ছে এই রাজ্য সরকার বা এখান থেকে করানো হচ্ছে, নিজেরা করছে বা করাচ্ছে। এখন দর্শক, এটা নিয়ে বিস্তারিত হয়তো আমি এখনই বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারবো যে যা দেখতে পাচ্ছি আমারও কোথাও মনে হচ্ছে মেয়ে যেটা বলেছেন ওটাই, বাবাকে জব্দ করা যাচ্ছে না, ঠিক বাগে আনা যাচ্ছে না, তো সেই জন্যে এবার মেয়ে বা তার শ্বশুর বাড়িতে একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে করে হুমায়ুন কবির মাথা নত করেন বা রাজ্য সরকার যারা আছেন তাদের কাছে সারেন্ডার হন, যে না আমি আর পার্টি করব না, বা যা করব তোমাদের জন্য। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা কৌশল। আমি রিপোর্ট দেখছিলাম, এই যে মাদক ব্যাপারটা উঠে এসছে, মাদক পাচার, ইনাদের বাড়ি হচ্ছে লালগোলা, মুর্শিদাবাদ। ওখানে ওনাদের এলাকায় ওনাদের দূর সম্পর্কের এক আত্মীয়কে নাকি ধরা হয়েছে, সেটা ধরা হয়েছে 2025-এর মার্চে, 25শে মার্চ সম্ভবত 2025। তার ওখানে নাকি 500 গ্রাম মাদক অমুক তমুক বলে ধরা হয়েছে। তো
তিনি নাকি এখনও জেলবন্দি আছেন। 2025-এর মার্চের ঘটনা, কিন্তু ভালো করে মেলাবেন। যদিও তাকে ধরা নিয়েও আবার অনেক প্রশ্ন রয়েছে। মানে এই রকমও মানে কথিত আছে যে ওখানে মাঝে মধ্যেই লোক ধরা হয়, মানে পুলিশ মাঝে মধ্যেই ওখানে ধরে, বা পুলিশ যখন মানে কিছু কাজ দেখাতে যায়, আমরা এখানে কত কি ধরছি, তখন নাকি ওই লালগোলা থেকেই কাউকে না কাউকে মাদক কেসে ধরে ফেলে। মানে পুলিশ চাইলে আজকে মনে করলে কালকে ঠিক মাদক কেসে কাউকে ধরে ফেলবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এখন সেটা কতটা ওখানে সত্যি সত্যি মাদকের মানে ডিরেক্টলি যোগ, আর কতটা পুলিশ নিজের মতো করে কেস সাজায়, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দর্শক, আমি কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে, কারণ আমি নিজে ভুক্তভোগী। শুধু আমাকে পারেনি কেসটা দিতে। এই রাজ্যের পুলিশ যে কি করতে পারে সেটা আমার অন্তত বিরাট জানা হয়ে গেছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য জাস্ট একটু বলে দিই। দর্শক, যারা নতুন দর্শক আছেন, আমাকে কিন্তু জেলবন্দি করা হয়েছিল আমার এই বাড়িতে। পুলিশ এসে আমাকে, আমার গোটা পরিবারকে তুলে নিয়ে গেছিল, কিন্তু বাড়িতে যখন ঢোকে আমার বাড়ির যে দরজা তার একটা অংশ দিয়ে একটা প্যাকেট আমার বাড়িতে ফেলেছিল। সেই ভিডিও আমি আর এখন এখানে দেখাচ্ছি না, সেই ভিডিও আমার সিসিটিভিতে উঠে গেছিল, আর আমি পুরোটা লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম ইউটিউবে। ফলে ওরা যে ওই কেসটা মানে ওরা ওই কেসটা দিত, মাদক কিছু ছিল, একটা প্যাকেট, সাদা প্যাকেট ফেলেছিল, কিন্তু যেহেতু আমি লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম, আমার ফোন হয়তো নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার আগে আমি সকালে লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। যতক্ষণ দরজা ভাঙতে সময় লেগেছিল আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম। ফলে ওইটা মানুষ দেখে ফেলেছিলেন, ওটা ডকুমেন্টেড হয়ে গেছিল। হতে পারে সেই জন্য ওই কেসটা আমাকে দেওয়া হয়নি, অন্য একটা পাতি কেস সাজানো হয়েছিল। সে তো তাতে কি হয়েছে আপনারা তো জানেন। তো সেই জন্য বলছি, আমি এই রাজ্যের পুলিশকে, এই মমতার পুলিশকে আমি বিশ্বাস করি না। এরা যে কোনো মানুষকে ফাঁসানোর জন্য যে কোনো ধরনের কেস দিতে পারে। আমি মাঝে মধ্যে প্রশ্ন তুলি, ভাবি যে আপনাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, কেন করেন মানুষের জীবনটাকে এইভাবে শেষ করা? আমি বলছি না এটা যে জিয়াউর রহমান যাকে ধরা হয়েছে ওখানে তিনি সত্যি একেবারে নির্দোষ, কারণ আমি জানি না কী করে বলবো, কিন্তু পুলিশ যে কেস সাজাতে পারে এটুকু বলতে পারি। এবং জিয়াউর রহমানের বাড়ি থেকেও এরকমই নাকি কথা উঠে এসছে যে পুলিশ ফেক কেস দিয়ে তাকে জেলবন্দি করেছে, বাড়িতে ওই কিছু দিয়ে করেছে। এটা বাড়ির লোকের বক্তব্য, পুলিশের কি তদন্ত সেটা আমি জানি না। তো আমি যেটা বলতে চাইছিলাম দর্শক, যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে এলাম, 2025-এর মার্চের কেস এখন নাকি বলা হচ্ছে তার সঙ্গে কোনোভাবে যুক্ত, সম্পর্কিত একটা ব্যাপার স্যাপার। ইনাদের পরিবারও ওই এতে মাদক পাচার বা এইসবের ব্যাপারে যুক্ত, এবং সেই বেআইনি অনেক অর্থ উপার্জন করেছেন। তার সব সম্পত্তি এখন যেহেতু ওই বিষয়ে তদন্ত হচ্ছে, তো সেই জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আমি দর্শক এটাও শুনছি, যতক্ষণ না পুলিশের তরফ থেকে পুরোটা প্রেসমিট করে বলা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। পুলিশ আবার মাঝে মধ্যে আবার আমাদের কেসও দিয়ে দেয়। আরে পুলিশের দায়িত্ব তো পরিষ্কার করে প্রেসমিট করে বলা কি হয়েছে না হয়েছে। আপনারা প্রেসমিট করে বলবেন না, এত কৌতূহল তৈরি হবে। আমরাও আমাদের মতো করে যেটুকু জানার চেষ্টা করছি জেনে বলছি। পরিষ্কার করুন না মানুষের সামনে কি হয়েছে বিষয়টা, কবেকার কেস, কি কেস, হঠাৎ করে কেন এই পরিবারের দিকে আপনারা ঝুঁকতে শুরু করলেন? আপনারা সিজ করছেন নাকি সত্যি আয়কর দপ্তর? পরিষ্কার করে বলুন প্রেসের সামনে। আর যদি ওটা যেটা আমি বলছিলাম যে ওই কেস 2025-এর মার্চে, তার সঙ্গে এখন সম্পর্কিত করে সম্পত্তি এসব বাজেয়াপ্ত করা হচ্ছে, পুলিশের বড় বড় ভ্যান চলে যাচ্ছে, বাড়ির চারিদিক ঘিরে ফেলছে, বাড়িতে বাচ্চা মেয়ে সব আছেন, তাদেরকে আতঙ্কের একটা তৈরি করা হচ্ছে, তাহলে ওটাই আমাদেরকে ভাবতে হবে যে হুমায়ুন কবিরকে জব্দ করা যাচ্ছে না বলেই এটা করা হচ্ছে। আর যদি সত্যি এটা করা হয়, তার মানে ভাবুন দর্শক কতটা খাতারনাক। আর তা নাহলে 2025-এর কেসে আজকে হঠাৎ করে মনে পড়ছে, যখন হুমায়ুন কবির মানে একটা ইস্যুতে সাসপেন্ডেড হলেন এবং তিনি দল গঠন করে এগোতে চাইছেন, একটা বিরাট ক্রেজ তৈরি করে ফেলেছেন, এই সময় এসে শ্বশুরবাড়িতে গিয়ে এরকম হানা দেওয়া হচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। আমি তো শুনছিলাম ওনাদের নাকি প্রচুর মানে বিজনেস আছে, ইটভাটা আছে, আরও সব ব্যবসায়িক সম্পত্তি আছে, ল্যান্ডের কারবার আছে, অনেক কিছু আছে শুনছিলাম, মানে পাক্কা অনেক বিজনেসম্যান আমি শুনছিলাম। আর দেখুন
অবৈধ সম্পত্তি ইত্যাদি বেশি আছে, এগুলো খতিয়ে দেখার যদি আয়করে ফাঁকি টাকি দিয়ে থাকেন, আমি শুনছিলাম হুমায়ুন কবির বলেছেন আয়কর যে আছে না ট্যাক্সের ব্যাপার, সেগুলো সব তো ওনারা সব মেনটেন করেন, সব আছে। তো তার সত্ত্বেও তাহলে কেন আয়কর দপ্তরই বা হঠাৎ করে কেন সিজ করতে যাবে বাড়ির লোককে না ডেকে ডেকে? আর মানে পুলিশ মনে করলে সিজ করে নেবে প্রপার্টি, মাদক বিরোধী আইন আছে বলে করে নেবে হুট করে? জানি না দর্শক, আমার কাছে খুব ধোঁয়াশার লাগছে, খুব প্রশ্নের লাগছে। আমি শুনছিলাম হুমায়ুন কবির বলেছেন হাইকোর্টে যাচ্ছেন এনারা মাঝে মধ্যেই লোকের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়, ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করে নেয়, ফ্রিজ করে দেয়। আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল, হাইকোর্ট বললো তুমি কেন ফ্রিজ করেছো? না খতিয়ে দেখবো। তুমি ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে? মানে এখতিয়ার নেই যাদের, তারাই সব করে দেয়। এই টাকা পয়সা ইত্যাদি সম্পত্তি এগুলো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি মনে করলে করতে পারে। তো এখানে হঠাৎ করে কি করা হচ্ছে মাদক বিরোধী আইনে? যাক, আমি অপেক্ষা করছি যে পুলিশ একটা প্রেসমিট করে পরিষ্কার করে বলুক, তারপর হুমায়ুন কবিরা তো যাচ্ছেন শুনছি হাইকোর্টে, তারপর ওখানে যা হবার হবে। তবে আমিও বলছি দর্শক, যখন এই পুরনো কেসে এই সময় এসে এই রকম করা হচ্ছে, এ নিশ্চয়ই হুমায়ুন কবিরকে জব্দ করার জন্যে, যে শ্বশুরবাড়ির তরফ থেকে এমন চাপ দাও যাতে করে বিআইকে মানে বলা হয় যে তুমি পার্টি ছেড়ে দাও, তৃণমূল কংগ্রেসের করে দাও। তার মানে দর্শক এটা ভাবুন যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে কতটা ভয় পাচ্ছে, কত রকমভাবে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল, কত রকম ভয় দেখানো হয়েছিল, তার আগে তো বোঝাপড়া করার চেষ্টা হয়েছিল। তো এখন যেহেতু হুমায়ুন কবির একটা তৈরি করে ফেলেছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন, এবং অনেকে মনে করছেন যে মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে, যে একটা সিটও পাবে না তৃণমূল কংগ্রেস ওখানে। ব্যাস, ভোট এগিয়ে এসছে, হঠাৎ করে মনে পড়েছে 25 সালের কেসে এখন অবৈধ সম্পত্তি, 7 বছর ধরে নাকি সব টাকা পয়সা ইনকামে অবৈধ সম্পত্তি করেছেন বলে এখন তাদের এইসব করা হচ্ছে। তো হুমায়ুন কবিরের মেয়ে, উনিও তো দেখলাম বেশ শক্তপোক্ত, খুব ভালো কথা বলছেন, দেখলাম খুব বোল্ডলি মানে ভয়েসে কথা বলছেন। লড়াকু মেয়ে আমার যেটা কথা মনে হচ্ছে, একটা পলিটিক্যাল পরিবারের মেয়ে, তো খুব মানে বেশি ভয়ে একেবারে মানে হয়ে যাওয়া, জড়ো হয়ে যাওয়া এরকম দেখছি না, খুব স্ট্রংলি কথা বলছেন। বলছেন যে আমি জানি না কেন এসছে, পুলিশ কি মাপজোপ করে ভ্যালুয়েশন বের করেছে আর কি, বের করে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, বা কোথাও সব নালিশ টালিশ করেছে। হতে পারে কেন্দ্রীয় সরকারের জায়গাতে হয়তো নালিশ করা হয়েছে, হতে পারে। মানে উদ্যোগটা পুলিশের বা রাজ্য সরকারের বা ওই শাসকের যে কীভাবে জড়িয়ে কেন্দ্রের ওই কী সব এতে ঠেলে দেওয়া যায় নানানভাবে, উদ্যোগটা এখান থেকেই। না হলে বলুন না দর্শক, 25-এর পরে হঠাৎ করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়ে গেল, দূর সম্পর্কের আত্মীয়কে ধরা হয়েছে, আর আজকে এই সময় যখন হুমায়ুন কবির নতুন দলটা তৈরি করেছেন সেই সময় এটা বিশ্বাস করতে হবে? ফলে দর্শক যা দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কাউকে মানে গণতান্ত্রিক সিস্টেম বলে কিছু নেই। যদি আমার পক্ষে চলো ঠিক আছে, না হলে তোমার দফারফা করে দেবো। সবাইকে দেখবেন যারাই নতুনভাবে মানে করেছেন, ছোট দল তৈরি করেছেন, একেবারে গলা টিপে দেওয়ার জন্য পুরোপুরি তৈরি, যারাই মানে বিরুদ্ধে এসেছেন, কথা বলেছেন, আমাদেরকেও যেমন করা হয়েছে, আর পলিটিক্যালি যারা এগোতে চাইছেন তাদেরকেও এরকম চেষ্টা করা হচ্ছে। এটা গণতন্ত্র, এটা বড় কথা বলেন না মুখ্যমন্ত্রী, এটা গণতন্ত্র। একটা পার্টি ফর্ম হয়েছে, আপনার যদি জনপ্রিয়তা থাকে আপনি জিতুন না। এই তো এদিকে বলছেন কি হবে হুমায়ুন কবির, আপনার কুণাল ঘোষ তো রোজ বলছেন ও পাগল, অমক তমক, কত কিছু বলছেন। তো তাহলে আবার এইসব হচ্ছে কেন? যখন ওনার কোনো নেই, ও অমক তমক এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তো আবার এইসব করতে হচ্ছে কেন? এইসবই তো প্রমাণ করে দিচ্ছে যে কতটা ভয় পেয়েছে শাসক, কতটা ভয় পেয়েছে। সেই জন্য পুলিশকে পুরোপুরি নামিয়ে দেওয়া হয়েছে। তবে আমি তো বলবো যেটা করছে শাসক ভুলই করছে। কারণ এই যে এগুলো যে করা হচ্ছে, নিশ্চয়ই হুমায়ুনের যারা ভক্ত হয়ে উঠেছেন ইদানিংকালে বিশেষ করে, তাদের মনেও ছাপ ফেলবে। এবার তারাও নিশ্চয়ই তাদের মতো করে ব্যবস্থা নেবেন, এবং সত্যি যদি এটা পলিটিক্যালি করা হয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। বাংলার বড় অংশের মানুষের নামা উচিত, হুমায়ুনের পাশে থাকা উচিত। হচ্ছে শ্বশুর বাড়িতে, মেয়ের বাড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট তো হচ্ছে হুমায়ুন কবির। তাদেরও পাশে থাকা উচিত, বা ভোটের সময় বুঝিয়ে দেওয়াটা উচিত যে 2 মাস যা পড়া করে নাও, তারপর তো তোমাদের হিসেব হবে। আর যেসব পুলিশ ফেক কেস দিয়ে এইসব করার চেষ্টা করছেন পুলিশের অফিসাররা, তাদেরকেও চিহ্নিত করে রাখবেন। নেতাগিরি করছেন তো, দলকে ক্ষমতায় আনার জন্য নেতাগিরি করছেন তো,
এই দিন মানে সবসময় যায় না, সবসময় একই দিন যায় না, দিন বদলায়। তখন আপনাদেরও পরিস্থিতি দেখবেন কি হবে যদি ফেক কেস দিয়ে কারো জীবন নষ্ট করার চেষ্টা করেছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।